চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের স্থগিত নির্বাচনের ভোট গণনা ও ফলাফলের সর্বশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রানা। যেমনটি আপনি বলেছিলেন, আজকে সকাল কিন্তু 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরোধীভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী 3 উপজেলায়, পটুয়াখালী সদর, মির্জাগাছান, দুমকি 3 উপজেলার। এবং যারা বিজয়ী হয়েছেন, আমি যদি দেখাই তাহলে দেখবেন যে বিজয়ী হওয়ার পর তার যে আনন্দ উল্লাস এবং তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটতেছে। আমি এইমাত্র এখন কথা বলবো যে পটুয়াখালী যে সদর উপজেলার যে বিজয়ী চেয়ারম্যান হয়েছেন যে রেজাউল করিম সাহেব, তার সাথে ঘোরা প্রতিক্রিয়া, তো তার থেকে শুনবো তার ব্যক্ত বা সদর উপজেলার ভার্সন তার কি বলার আছে। যে আসলে আমাদের একটা সুন্দর আজকে পটুয়াখালীতে একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে নির্বাচনটি হয়েছে, ব্যাপক আনন্দের মধ্যে নির্বাচনটি হয়েছে। আমি এই বিজয় আসলে পটুয়াখালী জনগণের বিজয়, 14টি ইউনিয়নের জনগণের বিজয়, পটুয়াখালী পৌরসভার সমস্ত ভোটারদের বিজয়, সমস্ত নাগরিকদের বিজয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে পটুয়াখালী এই জনগণের মাধ্যমে যিনি, যার হুকুমে আমি আজকে এই বিজয় হয়েছি। আমার আনন্দ আসলে শতভাগ মানুষ, হাজার হাজার মানুষ, তারা একটা, আমি মনে করি তাদের একটা পছন্দের প্রার্থীকে আজকে তারা ভোট দিয়ে বিজয়ী করেছেন আল্লাহর হুকুমে। এটা পটুয়াখালীর বিজয়। কারণ আপনি জানেন যে পটুয়াখালী, আমি দীর্ঘদিন প্রচারণে একটা কথাই বলেছি যে পটুয়াখালীর কয়েকটি ইউনিয়ন খুবই খারাপ অবস্থা, রাস্তাঘাট এবং যাতায়াত ব্যবস্থা। কিছুদিন আগে যে আমাদের ঘূর্ণিঝড় রুমেল হয়ে গেছিল, তখন কিন্তু রাস্তাঘাট খুবই খারাপ হয়ে গিয়েছিল, হাজারো ঘরবাড়ি পড়ে গিয়েছিল। আমি তখন কথা দিয়েছিলাম যে আমি যদি হতে পারি অবশ্যই টেকসই উন্নয়নের মাধ্যমে পটুয়াখালীর কোনো রাস্তাঘাট আর কোনোদিন খারাপ থাকবে না এবং চেষ্টা করবো মানুষের মুখে হাসি ফুটাবার। আজকে পটুয়াখালীর শতভাগ মানুষের মুখে হাসি। অবশ্যই সততার জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটা আপনি বলেছিলেন, শুনলেন যে একজন বিজয়ের কথা, যে পটুয়াখালী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গঠন করবেন বা তৈরি করবেন, উপজেলার মানুষের জন্য তার যে চিন্তা চেতনা সেই জিনিসটার জন্য হয়। এই ছিল পটুয়াখালী নির্বাচনের সর্বশেষ আমার কাছে তথ্য, এবং আমরা ফিরে যাবো স্টুডিওতে। সাইদ, ধন্যবাদ আপনাকে।